শারীরিক সুস্থতা, শারীরিক স্ট্রংনেস। আপনি নিজে চলছেন, নিজে হাঁটছেন, নিজে দৌড়াচ্ছেন, আপনার শরীর যদি ঠিক না থাকে সবকিছু খারাপ। তবে সর্বপ্রথম লিডারশিপ মেনটেন করতে গেলে আপনার শারীরিক সুস্থতা লাগবে। এবার আপনি যদি ভাবেন আমার শারীরিক সুস্থতার দরকার নেই, এবার আপনি টেরা হয়ে গেছেন, যে একজনের কাছে প্রোগ্রাম করতে গেছেন, সে কি বলবে, ভাই তুই টেরা, তুই কিভাবে কথা বলবি? এমন ভাবে দুর্বল হয়ে গেছে, চোখ মুখ সবসময় যেন বন্ধ হয়েই আসে। তাদের সঙ্গে কাজ করবেন, করবেন কি কেউ কাজ করবেন না। এমন একজন ব্যক্তি হয়ে গেছে যে শারীরিক সুস্থতা কিছু নেই, দু কদম হাঁটি আর বলে হাঁটুর ব্যথায় শেষ। প্রবলেম আসবে কি আসবে না? আসবে। তবে 100% সুস্থতা আগে দরকার। আপনি চলুন, এক নম্বর হচ্ছে মেডিটেশন। সুস্থতা থাকার জন্য কি কি লাগে সেটাকে বুঝি। কি লাগে? এক নম্বর মেডিটেশন। মেডিটেশন মানে ধ্যান। ধ্যান মানে কি? নিজে নিজের সঙ্গে কথা বলে। আমরা যারা মুসলিম আছি তাদের যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মেডিটেশন ওখানে কমপ্লিট হয়ে যায়, কারণ আমরা ওখানে নিজে নিজের সাথে কথা বলতে পারছেন না বা ধ্যান করা। যদি আমরা যারা মুসলিম আছি এখানে, তারা যদি নামাজের মধ্যে থাকি, আমাদের মেডিটেশন ওখানেই কমপ্লিট হয়ে যায়। বুঝতে পেরেছি তো? এক নম্বর কি? ধ্যান। তারপর কি? আপনি ধ্যান করার পর মিনিমাম 10 মিনিট থেকে 15 মিনিট ব্যায়াম করবেন। 10 থেকে 15 মিনিট আপনি ব্যায়াম করবেন বা এক্সারসাইজ করবেন নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য। বুঝতে পেরেছি? ধ্যান করা আর ব্যায়াম করা। আর 1000 স্টেপ। 1000 স্টেপ মানে বোঝেন? আপনি যে হাঁটছেন 1 2 3 4 করে, সারা দিনে 1000 স্টেপ দরকার আছে। সারা দিনে কত স্টেপ? 1000 স্টেপ। এটা আপনার দরকার আছে। বুঝতে পেরেছি? হ্যাঁ, চলো নকল করবো। 1000 স্টেপ। 1 নম্বর মেডিটেশন, 2 নম্বর ব্যায়াম, হাঁটা চলা করা, হাঁটা। মেডিটেশন হেলথ লিখতে পারেন। বা 3 নম্বর হচ্ছে ওয়ার্কিং। ওয়ার্কিং মিন্স হাঁটা, মিনিমাম 1000 স্টেপ। সকালে হলে ভালো হয়। হাঁটা চলা করা হলে বাংলা, পুরস্কার হলে সকালে। হ্যাঁ, সকালে হলে ভালো। কিনে সব পিওর বাংলা। সকালে হলে 90% আমরা বাংলা, ইংলিশ আছে আমি মিশিয়ে বুঝতে পারছেন না? ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আপনার শারীরিক স্ট্রংনেসের জন্য। শরীরের স্ট্রংনেসের জন্য আপনার এটা 100% প্রয়োজন। কিসের জন্য? আপনার শারীরিক স্ট্রংনেসের জন্য আপনার এই জায়গাটা প্রয়োজন। এরপর কি? আপনার হেলথ সুস্থ থাকবে কিসে? এবার লিখুন হেলথ। হেলথ, হেলথ নয়, হেলথ। হেলথ মিন্স আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে কিসে? কোন কোন খাবারে দরকার আছে কি নেই? এবার হ্যাঁ, খাবেন কি? আপনি সারাদিনে খাবার যে জায়গাটা দেখুন, ইনকাম করলে তো শুধু হবে না, খেতেও তো হবে। আর যদি খাবার না থাকে শারীরিক সুস্থ থাকবে কি? থাকবে না। তাহলে আপনাকে সুস্থতার সঙ্গে আপনার ফিজিক্যালের সঙ্গে আপনার খাবারের যে শিডিউল সেটাও আপনাকে রেডি করা লাগবে, তাই না? স্বাস্থ্য লিখেছেন না? দ্বিতীয় পয়েন্ট হবে স্বাস্থ্য। না স্বাস্থ্য বা শরীর। হেলথ মানে শরীর হলে, আর আমার শরীর শরীর ভালো রাখা। স্যার কি করে হেলথের জন্য দিব? হেলথ ভালো রাখা। কি বলছিলাম? সুস্থতা থাকার জন্য কি কি খাবার খাওয়া প্রয়োজন, সুস্থতা আর খাবার কেমন ভাবে খাওয়া প্রয়োজন। আমরা সবাই খাবার খাই কি খাই না? কিন্তু খাবারের যদি শিডিউলই না থাকে আমাদের কাছে, আমরা কিভাবে খাই আমরা নিজেরাই বুঝি না। খেতে হবে, খাই, ব্যাস এইটুকুই। একটু শিডিউল করে খাই। আমার শিডিউল করে খাই। সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে সর্বগুণী মেডিসিন, যেটা সর্বগুণী মেডিসিন কালো জিরা। সর্বগুণী মেডিসিন কালো জিরা, এটা হচ্ছে সর্ব রোগের মেডিসিন বলতে পারেন। তো সকালবেলা হচ্ছে আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম পানি পান করুন। আগে পানি পান করুন, তারপর 1 চিমটি কালো জিরা আর ওর সঙ্গে মধু,
সর্বপ্রথম আগে নেওয়ার পরে আবার পানি সেবন করুন। এটা হচ্ছে সর্বগুণী মেডিসিন। আপনার শরীরে যদি ক্যান্সারের মতো রোগও থাকে আর যদি আপনার একটা হ্যাবিট থাকে সেটাও চলে যেতে বাধ্য হবে। আর যদি সে কেউ কন্টিনিউ খেতে পারে এটা, তার শরীরে ওই রকম ভারী রোগ কখনো আসবেই না। বুঝতে পেরেছি না? তারপর কি লিখবেন? কালো জিরার যদি পারেন সবাই এটা খাওয়ার পরে ব্যায়াম করবেন, এটা খাওয়ার পরে মেডিটেশন করবেন। আপনার মেডিটেশনের উপরে আরো বেশি রসুন পেঁয়াজ মানে ভালো কার্যকরী হবে। বুঝতে পেরেছি? সকালে ব্রেকফাস্ট করবেন কিভাবে? জুনিয়র কো কোনা লেখা হয়েছে এটা? আচ্ছা স্যার লিখেছেন না? সকালে লেখেনি, লিখুন আস্তে আস্তে লিখুন, সকালে এই যে পানি পানি খাওয়ার বিষয়। কালো আস্তে জিরা আস্তে স্পিডের সঙ্গে লিখুন। পানি খাওয়ার পিছত অলপ কালো জিরা খাওয়া কালো জিরা লিখি কালো জিরা লিখছি, পানিও লিখছি, পানি সকালে এই যে সকালে পানি কালো জিরা মধু বা মধু, লিখেছেন আরো মধু, আরো মধু দিই। পানি। কারণ এটা যদি সকালে ব্যায়াম করার আগে ঘুম থেকে ওঠার পরে যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার শরীর অনেক স্ট্রংনেস বেশি বেড়ে যাবে। বুঝতে পারছেন না? এটা আপনাকে প্রয়োজন দরকার আছে। এরপর কি করবেন? স্ট্রং হলে সে বেশি ধরা হবে এরপর আপনি যখন সকালে ব্রেকফাস্ট করবেন, হ্যালো, ব্রেকফাস্ট সকালে যখন ব্রেকফাস্ট করবেন, সকালে ব্রেকফাস্ট মানে ঘুম থেকে উঠে যে খাবার খাবেন, আপনারা আমি যে লিস্ট করছি এখন খাবারের, এর থেকে অনেক বেশি খরচা আপনারা করেন, কিন্তু যদি শিডিউল মতো খান তাহলে ওর থেকে অনেক কম খরচ হবে আর হেলদি খাবার হবে। বুঝতে পারছেন না? এবার সকালে ঘুম থেকে উঠে যেটা খাবেন, একটা ডিম সিদ্ধ একটা কলা, মানে ব্রেকফাস্টের সঙ্গে। ঘুম থেকে উঠেই যে খেতে হবে এমন নয়। আপনি মেডিটেশন করবেন, কালো জিরা খেলেন, পানি খেলেন, মধু খেলেন, মেডিটেশন করলেন, করার পরে আপনি এক্সারসাইজ করলেন, ওয়ার্কিং এ গেলেন। এটা দরকার হলে যদি বলেন যারা লেডিস আছে তারা কিভাবে করবে, আরো সকাল সকাল উঠুন, খেজুর কমপ্লিট হয়ে যাবে। ঘুম থেকে উঠে আরো সকাল সকাল উঠে কাজ করুন, তাহলে কমপ্লিট হয়ে যাবে, তাই না? কি করবেন? ডিম সিদ্ধ, কলা, কোনো না কোনো ফল রাখবেন সঙ্গে। ডিম সিদ্ধ কলা ডিম সিদ্ধ খাবেন, কলা খাবেন, আর কোনো না কোনো আরো যদি এক্সট্রা কোনো ফল থাকে সেটাও রাখবেন। আর না না না, খেজুর সবার প্রেশারে সহ্য হবে না, তাদের সবার সঙ্গে খেজুর মানায় না। আপেল তাদের খেজুর কথা লেখা। আমি তার গ্যাস আপেল এখন 100 টাকা কিলো। 1 কিলো আপেল নিয়ে আসবেন, আপেল দিন না রেডি করবেন। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে আপনারা 5-7 জন 10 জন মিলে পাইকারি দিয়ে আসবেন, 60 টাকা কিলো পড়বে। 10 জন নিয়ে 10 জন মিলে 2 কিলো করে ভাগ করে নেবেন। এগুলো অনেক সোজা ব্যাপার, কিন্তু আপনারা কেউ বুদ্ধি খাটায় না, তার জন্য হয় না, ঠিক না? মৌসুমী লেবু 30 টাকা 35 টাকা কিলো পাবেন পাইকারি কিনতে গেলে। 1 কার্টুন নিয়ে আসলেন, সবাই মিলে ভাগ করে নিলেন, আপনাদের 50 টাকা 60 টাকায় 2 কিলো 3 কিলো করে হয়ে যাবে, তাই না? এটা বুঝে বুঝে করুন সবাই। এটা আমরা বুঝে বুঝে যাই। লোকালি তো লাগবে হ্যালো, আপনার যদি ক্যাপাসিটি থাকে লোকাল খান, আর যদি না থাকে তাহলে বয়লারই খাওয়া থাকবে, তাই না? ওই লোকাল সিনিয়র নিয়েছে ওটা এসে খাবার দেবো রাখেন সুজি আর ডালিয়া, হয় সুজি আর না হলে ডালিয়া। ডালিয়া মানে গমচুর, গমকে ছোট ছোট করে ভাঙা, আর সুজি মানে সবাই চেনে। হয় সুজি না ডালিয়া, দুটোর মধ্যে একটা রাখবেন সঙ্গে, যেটা ভারী হয়, খাবারটা যাতে একটু ভারী হয়। বুঝতে পারছেন না? এটা সকালে আপনারা রাখবেন। বুঝতে পেরেছি? দুপুরে আপনারা যেমন ভাবে খাচ্ছেন, যেভাবে খাই, আপনার হাজবেন্ড যেভাবে নিয়ে আসে, আপনারা যেভাবে বাজার করেন ওইভাবে খান, 900। কিন্তু সকালের খাবারটা যেন স্ট্রং হয়। কি হয়? সকালের খাবারটা যেন স্ট্রং হয়। আর রাত্রে আনে বুঝাইলে চেষ্টা করবেন সবাই দুধ খাওয়ার জন্য। কেতাতে পারবো না। রাত্রে চেষ্টা করবেন সবাই দুধ, সরি গাখির খাওয়ার জন্য, আপনাদের ভাষায় বলি, গাখির খাওয়ার জন্য চেষ্টা করবেন সবাই, তাই না? রাত্রে। আর মাঝে মাঝে যদি ক্যাপাসিটি থাকে সকালবেলা আঙুর রাখার চেষ্টা করবেন, কারণ আঙুরের রসে ব্রেন অনেক স্পিড খোলে। আঙুরের রসে ব্রেন অনেক স্পিড কাজ করে, তো মাঝে মাঝে যদি পারেন আঙুর রাখারও চেষ্টা করবেন। আমি তো দেখা হয়নি। মৌসুমি দেখা ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে না? এরপরে আপনি সারাদিন কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা আপনার ব্যাপার। কিছু ভাষায় পাওয়া যায় যে সকালে খাবার খাওয়ার দরকার হচ্ছে রাজার মতো। কিছু ভাষা পাওয়া যায় যে এটা আজকের কথা না, এটা অনেক পুরনো কথা। সকালে খাবার খাওয়ার দরকার হচ্ছে রাজার মতো, দুপুরে খাওয়ার দরকার প্রজার মতো, আর রাত্রে খাওয়ার দরকার ভিখারির মতো। আর যদি এটা কেউ কন্ট্রোল করতে পারে আর এই নিয়মে চলতে পারে, 100 ইয়ার্স আপনার জীবনে আয়ু হয়ে যেতে পারে।
রাত্রে ভিখারির মতো, মানে রাত্রে না খেয়ে থাকলে ভালো হয় বেশি। কখনো শুনেছেন কোন পশু পাখি রাত্রে খাবার খেতে দৌড়ায়? না স্যার। যত জীব আছে রাত্রে খাবার খায়। ওদের কি ডায়াবেটিস আছে? ওদের হাই প্রেশার আছে? ওদের কিডনি ফেল আছে? ওদের লিভার প্রবলেম আছে? ওদের লিভার সবকিছু তো আছে না, কিন্তু ওদের কি আছে এগুলো ফেল? তার জন্য ভাষায় পাওয়া যায় হচ্ছে, আপনারা লিখে নিতে পারেন, মনে থাকবে ভালো। সকালের খাবার রাজার মতো, দুপুরের খাবার প্রজার মতো, আর রাতের খাবার ভিখারির মতো। এটাই বাস্তবতা। আর এটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাদের যে হেলথ মিনিংস, যেটা ফিজিক্যাল স্ট্রংনেসের উপরে, যেটা আপনার হেলথের যে জায়গাটা আছে, সেটা এত পরিমাণ রেডি হয়ে যাবে যেটা আপনাদের অনেক অনেক স্ট্রংনেসের মধ্যে চলে আসবে, তাই না? দুপুরে পূজার মতো দেখেছি না? দুপুরে প্রজার মতো। সকালে খাবারটা রাজার মতো হওয়ার দরকার। আর দুপুরের খাবার প্রজার মতো, যেমন খুশি রাতের খান। খাবার আর রাতের খাবার ইয়েস সব থেকে কম খান, সব থেকে কম খান। পারলে না খেয়ে থাকেন, তাও অসুবিধা নেই, আপনার স্বাস্থ্যের জন্য সব থেকে কইতেছেন কোন? সকালের খাবার রাতের মতো, দুপুরের খাবার প্রজার মতো, বোঝাতে পেরেছি না? রাতের খাবার গরম গরম। রাতে রাতের খাবার গরম। লিখেছি সবাই? ভিখারি হ্যাঁ হ্যাঁ, যাবে তো, এখন অনেক স্টেপ বাকি, সবাই শুনুন। এরপর কি দরকার? মেন্টালিটি স্ট্রং। কি দরকার এবার? মেন্টালিটি স্ট্রং মানে আপনার ব্রেনকে মজবুত করতে হবে। কি থাকলো? ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল, মানে হেলথকে রেডি করেছেন, মানে আপনার শরীরকে শারীরিক সুস্থতা রেডি করেছেন, মানে আপনি স্ট্রংনেস হয়েছেন। দ্বিতীয় হচ্ছে কি, আপনি হেলথকে ঠিক রেখেছেন, খাবারের যে জায়গা সেটা ঠিক রাখলেন। এবার আপনার ব্রেনকে স্ট্রং রাখার দরকার আছে কি নেই? আছে। এবার ব্রেনকে স্ট্রং রাখার জন্য লিখুন কি করবেন? মেন্টালিটি স্ট্রং। বা ব্রেনকে শক্ত মজবুত রাখার জন্য, মানে আমরা বলি না যে আমাদের কোনো কথা মনে থাকে না, হ্যালো, হয় কি হয় না মন? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর বয়সেও একবার শুনে সব মুখস্থ ছিল। আছে না কথা? শুধু রবীন্দ্রনাথ ঠাকুর বলা ভুল হবে। আপনাদের বাড়িতে কেউ দাদা কেউ দাদি আছে, দেখবেন কিছু একটা কথা বলে দিয়েছেন, 6 মাস পরে জিজ্ঞেস করলে উঠে বলে দেয়। কিন্তু আমরা বলি কি, এই শুনলাম আর সব শেষ, এই শুনলাম আর সব শেষ, ব্রেনে কিচ্ছু নেই আমাদের কাছে। তার জন্য মেন্টালিটি স্ট্রং এর জন্য রেডি হওয়া লাগে। খারাপ কথা হলো মুখে। ম্যাডাম আপনাদের সিনিয়রকে, লিডারকে কিন্তু ডায়েরি পেন লাগবে তো, কই ডায়েরি পেন না হলে শিখবেন কি? স্যার নিচে যে আটকে দেন না, আছে না কথা? নিচে যে বন্ধ করে দেন না। হ্যাঁ, কি বলছিলাম? শুনুন শুনুন শুনুন, দেখুন মেন্টালিটি স্ট্রং। যত করতেছে তত দিন চলে। সর্বপ্রথম যেটা করবেন মেন্টালিটি স্ট্রং রাখার জন্য, বেশি বেশি বই পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি বই পড়ার চেষ্টা করবেন। মাথার ব্রেনকে স্ট্রং রাখার জন্য যাই হোক কিছু না কিছু পড়েন, যেমন ভাবে পড়েন, কিছু না কিছু পড়েন। হ্যাঁ, ওটা ওটা অনেক মজাদার জিনিস। শুনুন শুনুন শুনুন, আপনি যদি কোরআন শরীফও পড়েন, আপনার ব্রেন এত মজবুত হয়ে যাবে, আপনি বুঝতে পেরে যাবেন। আপনি যদি কিছু না পারেন, কোরআন শরীফ পড়েন, এটা অনেক স্ট্রংনেস। কিছু না কিছু পড়েন। কত মিনিট পড়বেন? মিনিমাম 30 মিনিট পড়বেন, মিনিমাম। পড়ার সঙ্গে সঙ্গে বসলাম উঠলাম এমন নয়, মিনিমাম পড়বেন যখন 20 থেকে 30 মিনিট 40 মিনিট পড়বেন। বুঝতে পারছেন না? তারপর কি করবেন? কিছু অডিও, অডিও মানে আমাদের কাছে সবার কাছে ফোন আছে কি নেই? আছে। ইউটিউবে অডিও বুক চালিয়ে দেবেন, অডিও বুক, মোটিভেশনাল কথা নয়, অডিও বুক বা মোটিভেশনাল কথা যেটা খুশি আপনি কিছু না কিছু শুনবেন, যেটা আপনার ব্রেনটাকে মজবুত করার চেষ্টা করবে। কারণ আপনি যখন ভিতর থেকে চাহিদা হয় তখন সেই জায়গাটা আলাদা হয়। বুঝতে পারছেন না? এরপর কি করবেন? পজিটিভ থাকার জন্য সবসময় পজিটিভ কথা বলার চেষ্টা করবেন, আপনার মেন্টালিটি স্ট্রং হয়ে যাবে। এরপর কি? মিনিমাম 15 মিনিট সারাদিন নিজের সঙ্গে কাটানোর চেষ্টা করবেন।
নিজের সঙ্গে মানে বুঝেছেন না? যার বাচ্চা আছে সে বাচ্চাকে ঘুম পাড়িয়ে ওর নিজের মতো করে একা একা চুপচাপ হয়ে যাবে। ওর নিজে, না ফোন না অন্য কিছু, শুয়ে থাকবেন বসে থাকবেন, একা একা নিজের সঙ্গে কাটান টাইম। আর নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। কত মিনিট? মিনিমাম 15 মিনিট প্রত্যেক দিন। এটা করা লাগবে। বোঝাতে পেরেছি? সারাদিন না, মিনিমাম 15 মিনিট। সারাদিনে 15 মিনিট আপনি নিজের সঙ্গে কথা বলবেন। বোঝাতে পেরেছি? ঠিক আছে ঠিক আছে। আর ব্রেন মজবুত করতে গেলে সব সময় সবার সঙ্গে হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন। কারণ আপনি যেটা তার সামনে দেখাবেন সে সেটাই রিপিট দেবে। আপনি যদি হাসি দিয়ে কথা বলেন সেও হেসেই কথা বলবে। এবার আপনি যদি গম্ভীর হয়ে কথা বলেন সেও গম্ভীর হয়ে উত্তর দেবে। আপনি যদি কান্নাকাটি করে কথা বলেন সে মুখ গম্ভীর হয়ে হ্যাঁ ভাই এমন হচ্ছে, এটা ওটা হ্যাঁ এমন নয়। সব সময় যেন হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন। কারণ আপনার হাজারো প্রবলেম থাক, আপনি কাউকে বললে সে আপনাকে উদ্ধার করে দেবে না। তার জন্য আপনার ভিতরে যে জায়গাটা আছে সেটা আপনি সবাইকে দেখাতে চান না। বোঝাতে পেরেছি না? ক্লিয়ার হয়েছে? আপনি যেটা করবেন সেটাই রিপিট আসবে। আপনি যদি হেসে কথা বলেন হাসি রিপিট আসবে। আপনি যদি গম্ভীর হয়ে কথা বলেন গম্ভীর রিপিট আসবে। আপনি যদি কান্নাকাটি করে কথা বলেন তারও দেখবেন চোখ মুখ সচল হয়ে আসছে। তাহলে আপনি যে থাকছেন যে জায়গাটায়, আপনার জায়গাটা আগে নিজে কমপ্লিট করা দরকার আছে। তাহলে আমাদের কি কি রেডি হলো? ফিজিক্যাল, মেন্টালিটি, হেলথ, তিনটে ক্লিয়ার হলো, তাই না? এটা কিসের জন্য? লিডারশিপের জন্য। লিডারশিপের জন্য যদি আপনি স্ট্রংনেস না থাকেন, আপনি দুর্বল হয়ে গেছেন, আপনার ঘুড়ি বার হয়ে গেছে এক হাত, তাহলে কি থাকলো? ওটা কি বিজনেস হবে? কেউ কি আপনার সঙ্গে যুক্ত থাকতে চাইবে? আপনি শুকাতে শুকাতে এতটা শুকিয়ে গেছেন যে আপনি মানুষের সামনে গেলে মনে হয় দোলেন। হবে কাজ? 100% হবে না। তার জন্য ফিজিক্যাল যতটা স্ট্রংনেস দরকার তার সঙ্গে হেলথও ততটা স্ট্রং দরকার, তার সঙ্গে মেন্টালিটি, আপনার ব্রেনও অতটাই মজবুত দরকার। কারণ আপনি যখন প্রত্যেকটা পার্ট নিজের ভিতরে কুটকুট করে ভরে নেবেন তখন আপনার জায়গা থেকে আপনি রেডি হবেন। আর আপনাকে দেখে বিজনেস হবে। আপনাকে যদি লিডার বলে কেউ নাই মানে তাহলে আপনি লিডারশিপ মেনটেন করবেন কিভাবে? রাইট স্যার। বুঝতে পেরেছি না? আপনাকে দেখে লিডারশিপ মানার দরকার আছে না, তবে না আপনাকে সেই জায়গাটা রাখবে। এবার আসুন সেলফ ম্যানেজমেন্ট। এবার আসুন, এবার এটা ওই চ্যাপ্টারটা শেষ করুন। নিজের শারীরিক, মেন্টালিটি, হেলথের জায়গাটা ওটা শেষ করুন চ্যাপ্টার। এবার আসুন ওই পার্টগুলো একই সঙ্গে হবে। এবার দ্বিতীয় চ্যাপ্টারে আসুন, কি আসবে? সেলফ ম্যানেজমেন্ট।